কর্মসূচি আমাদের ছাত্র দলের সোনালী অতীত যুব দলের যুবরাজ বিপ্লবী যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন ভাই এবং ঢাকা 18 আসনের জনতার MP বলা হয় আমাদের ভাই। আমরা আমাদের তার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের কর্মসূচি তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার রাজপথের লড়াকু সৈনিক জনাব SM জাহাঙ্গীর ভাই এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছে আমাদের যুব নেতা জনাব দীপু শিকদার ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের উত্তরা পশ্চিম থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদুর রহমান মাসুদ ভাই এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব আলাউদ্দিন ভাই। আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমাদের ভালোবাসার এক বড় ভাই সাগর ভাই। জনাব SM জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব আপনাদের উদ্দেশ্যে কিছু সামান্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবদল উত্তরা পশ্চিম থানা কর্তৃক আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের উপস্থিত নেতৃবৃন্দ, অনেকক্ষণ আপনারা দাঁড়িয়ে আছেন সেজন্য কেউ নাম বললাম না, উপস্থিত নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন আয়োজকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সবসময় একটি কথা বলেন যে জনগণের পাশে থাকো, জনগণের সাথে থাকো। যখনই কোনো দুর্যোগ আসে, যখনই কোনো মহামারী আসে, আমরা কিন্তু সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি এবং পাশে থাকি। অতীতে আপনারা দেখেছেন যখন করোনা এসেছে আমরা আপনাদের পাশে ছিলাম। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, মিলন সহ যারা অনেকেই আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। তারপরে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের সাধ্য মতো, আমাদের হয়তো সাধ্য খুব একটা বেশি নেই, কিন্তু আমরা সাধ্য মতো থাকার চেষ্টা করি। পাশাপাশি এই যে আজকে যেভাবে আপনাদের সামনে আসতে পেরেছি, রাত্রে 10টা বাজে তারপর আপনাদের সামনে আসতে পেরেছি, এটা যদি যে একটা পরিবর্তন হলো জুলাই আগস্টে, সেই পরিবর্তন যদি না হতো আমরা কিন্তু সেটা পারতাম না। এই কারণে বলছি যে গত 17 বছর আমি আমার বাসাটা আপনাদের পাশে, এখানে যারা আছে সবাই আপনার এলাকার প্রতিবেশী। এই এখন যেখানে যাদেরকে আপনারা চোখে দেখতেছেন, আপনারা এখন দেখতেছেন, এদেরকে কিন্তু গত 17 বছর এই এলাকায় দেখা যায় না। কেন দেখা যায় না? আমার বাড়িঘর এখানে, আপনার বাড়িঘর এখানে, আমার বাড়িতে আমি থাকবো, আপনার বাড়িতে আপনি থাকবেন, আমাদেরকে এখানে থাকতে দেওয়া হয় নাই। একদিকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সেটা করেছে, আরেকদিকে আওয়ামী পুলিশেরা সেটা করেছে। অর্থাৎ যে ফেসিবাদী হাসিনা সরকার, হাসিনা যতদিন জোর করে ক্ষমতায় ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, ততদিন কিন্তু আমরা যারা বিএনপি করি, বিএনপি পরিবার একজন নেতা কর্মীর বাসায় ঘুমাইতে পারিনি। এখানে যারা আছে সবার বিরুদ্ধে মামলা আছে। এখানে যদি আপনারা দেখেন, এখানে যারা আছে একজন কর্মীও পাবেন না যে জেল খাটে নাই। আমার নামে 329টা মামলা। আপনারা এখানে মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা সংখ্যাটা বোঝেন, একজন মানুষের নামে 329টা মামলা কি করে হয়? এখানে এই যে মিলন সহ যারা আছে সকলে ক্রসফায়ারের আসামি ছিল, কি দলে ক্রসফায়ার করে দিত। তো সেই জায়গা থেকে আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই 5ই আগস্টে যে পরিবর্তন হয়েছে, যার কারণে কিন্তু আমরা এলাকায় আসতে পেরেছি, আমাদের বাড়িতে আমাদের বউ বাচ্চাদের সাথে থাকতে পারছি। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা আশা করব যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের অনেক লোক নিহত হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে এবং জুলাই আগস্টে 2000 ছাত্র জনতার নিহত হয়েছে।
এই যে এরকম ঘটনা যাতে বাংলাদেশের মাটিতে আর কখনো পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ এরকম স্বৈর শাসক যাতে আসতে না পারে, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের যাতে এরকম যুদ্ধে লিপ্ত হইতে না হয়। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই একটি কথা বলে যে আমরা সবসময় জনগণের পাশে থাকি, জনগণের জন্য কাজ করি। আপনি দেখেছেন এই যে একটি আন্দোলন হলো, সেই আন্দোলনে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই শুধু লন্ডনে বসে সেই আন্দোলনটাকে সে 2008-এর পর থেকে কিভাবে এই 5ই আগস্ট পর্যন্ত নিয়ে আসলো। পরবর্তীতে ছাত্র জনতা একত্রিত হয়ে আমাদের সেই আন্দোলন সফল হয়েছে। খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ফেসিবাদের পতন হয়েছে। এই ফেসিবাদের যারা ছিল সবাই কিন্তু এখনো বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার পেতার তারা এখনো আমাদের মাঝে, আপনাদের মাঝে আছে। তারা কিন্তু এখনো সুযোগ পাইলে আপনাকে ওই বিষাক্ত সাপের মতো সবল মারার চেষ্টা করতেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, একসঙ্গে থাকবো। তারা যাতে অতীতে যেভাবে আমাদের যে ক্ষতি করেছে, মানুষকে ক্ষতি করেছে, মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, সেটা যাতে আর করতে না পারে। আমরা যাতে আমাদের মা বোনদের কাছে এই সব সময় শুধু ঈদ না, যখনই কোনো বিপদে পারে আমরা যাতে এসে মা বোনদেরকে একটু সহযোগিতা করতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী। এইটার জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি এখনো যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে, এই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, গুম করেছে, খুন করেছে, তাদের বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার অল্প সময়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন দিবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে যদি আপনারা ভোট দিতে পারেন, অতীতে আপনারা ভোট দিতে যখনই পেরেছেন দানের শীষে ভোট দিয়েছেন, আগামীতে যখনই ভোট দিতে পারবেন, আমার বিশ্বাস এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, বিএনপির প্রার্থীকে অবশ্যই বিজয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এবং এই দেশে যে উন্নয়ন হয়েছে সেটা জিয়াউর রহমান করেছে, খালেদা জিয়া করেছে, তারেক রহমান করেছে। আওয়ামী লীগ আমলে কিন্তু উন্নয়ন হয় নাই, আপনারা দেখেছেন। এই যে এই এলাকার কথা যদি বলি, এখানে তো আওয়ামী লীগের লোকজন শোষণ করেছে, চাঁদাবাজি করেছে, মাদক ব্যবসা করেছে, সমস্ত কিছু সেই জায়গা থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। যারা ভালো কাজ করে আমরা সমাজে তাদেরকে সহযোগিতা করবো, আর যারা খারাপ কাজ করে তাদেরকে আমরা নিন্দা জানাবো, তাদেরকে ঘৃণা করবো, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমাদের ভিতরে যদি কেউ কোনো খারাপ কাজ করে, আমি সহ আমাদের ভিতরে যদি কোনোভাবে কোনো খারাপ কাজ করে, আপনাদের নির্যাতন করতে চায়, আপনারা বলবেন, ইনশাল্লাহ আমরা সেটা রুখে দাঁড়াবো। আর আমি যদি করি আমার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। কাজে আপনারা আমার প্রতিবেশী, আপনাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের প্রতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি 2011 সনের পর থেকে কিন্তু আমার বাসা থাকতে পারিনি। আপনারা শুনেছেন, হয়তো আপনারা দেখেছেন, হয়তো বাসার সামনে কোনদিন গিয়েছেন, আমাকে দেখেন নাই। 5ই আগস্ট আমি কিন্তু 6 তারিখে জেল থেকে বের হয়েছি। 5 তারিখে দেশ গণতান্ত্রিক ভাবে দেশ স্বাধীন হয়েছে, আমি কিন্তু 6 তারিখে বের হয়েছি। আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো মনে চায় যে আমি সন্তানদের সাথে থাকি, চায় না? আপনার যেমন একটা সন্তান আছে, আপনাদের যেমন একটা সন্তান আছে, আমারও তো সন্তান আছে। আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার ভাইদেরকে ভালোবাসি। ওদের সাথে আমার কখনো দেখাই হতো না। আমি জেলখানায় ছিলাম, ওরা অনেক কষ্ট করে জেলখানায় যে আমার সাথে কথা বলবে, কোর্টে গিয়ে আমার সাথে কথা বলবে, সেই সুযোগটা তাদের ছিল না। তো যাই হোক, আমরা এই দীর্ঘ 16 বছর 15 বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা আশা করি আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যা যা করণীয় আছে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ আমরা সেটা করে যাব। সুন্দরভাবে সামাজিক ভাবে আপনার একটা মেয়ে রাত্রে 12টার সময় এখান থেকে একা হাইটে যাবে, কেউ যাতে কোনো কথা বলার সাহস না পায়। সেই সময় এবং সেই সুযোগ আসতেছে। আমরা সবাই মিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। আপনাদের আমাদের একসঙ্গে যদি আমরা সহযোগিতা করি, ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো না আমরা ইনশাল্লাহ। আমি মা বোনদেরকে বলবো, আপনারা আমার মায়ের মতো, আমার মা বাবা নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সন্তানদের জন্য যেমন দোয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। অনেক রাত্র হয়ে গিয়েছে, অনেকক্ষণ হয়তো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। আমাকে মিলন টাইম দিয়েছিল 10টায়, আমি বাসা থেকে আসতে আরো লোকজন ছিল, একটু বিদায় করতে 10 মিনিট দেরি হয়ে গিয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে তারেক রহমান, এবং তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সহযোগিতা বাংলাদেশে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমান যখন যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা দিয়ে আমরা কাজ করবো, এবং আমাদের যে সহযোগীরা আছে অর্থাৎ আমাদের ভাইয়েরা যারা আছে সংগঠনের, বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, সকলে মিলে আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর রাসূলের মাঠে
জাহাঙ্গীর ভাইয়ের ঘাটে জাহাঙ্গীর ভাই কোনো মার্কা আছে সেই মার্কা আচ্ছা আচ্ছা কথা বলি ফিতাটা একটু ধরেন এই যে ভাই ক্যামেরা ফিতাটা একটু ধরেন আপনি একটু এই সাইডে যান আমরা আরো পিছিয়ে চলে আসলে সবার ছবি তুলতে সুবিধা পিছিয়ে আসতে বাসটা লেগে মারি খেয়ে যাবে বাসার লেগে সমস্যা একটু চাপাও বাবু একটু ভিতরে মহিলা মানুষ সাইড দিতেছে না আসবে বাবু বাইরে ভিতরে